মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন সকাল কটা বাজে আমি সঠিক বলতে পারছি না, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন রবিবার 5:30 বাজে বিকেল। এইটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারবো, কারণ শনিবার দিন সকালবেলা ঠিক কটার সময় উঠে আমি ঘর ঝাড় দিচ্ছি সেটা বলা এখন সম্ভব নয়। তবে হ্যাঁ, সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমার মাথায় চাপ থাকে শনিবার দিনটা বেশি, কারণ শনিবার দিন যেহেতু আমাকে পুরো রান্নাটাই করতে হয় তার জন্য। আর এছাড়া তোমরা তো জানোই যে শাশুড়ি মা যাই রান্না করে তাই এত পরিমাণে দেয় যে একবেলা খেয়ে শেষ করতে পারি না। তো সেই জন্যই আমার প্রত্যেক দিন রান্নার চিন্তাটা থাকে না যে সব পদ রান্না করতে হবে, সেই চিন্তাটা থাকে না। কিন্তু শনিবার দিনটা থাকে, তার জন্য ওই ক্যামেরাটা সেট করে নিয়ে তারপরে কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি। বিছানা তোলা, নিজেকে একটুখানি আয়নার সামনে নিয়ে দাঁড় করানো, তারপরে ঘর ঝাড় দেওয়া, তারপরে ব্রাশ করা, তারপরে রান্নাঘরে এসে রান্নার কাজে হাত লাগানো। এই তো আমার প্রত্যেক দিনকার নিয়ম। এর মাঝেও অনেকে বহুদিন আগে একবার এরকম রব উঠেছিল, বলেছিল আর কি, বাসি নাইটি কেন ছাড়ি না, বাসি কাপড় কেন ছাড়ি না। তো আগেও আমি বলেছি যে আমার নাইট ড্রেস আলাদা, এখনও আমি বলছি আমার নাইট ড্রেস আলাদা, সেই কারণের জন্য আমার নাইটি বাসি হয়ই না। ঠিক আছে, তো যাই হোক, এই বলে বলে বলাটাই ফালতু। আমি জানি এখানে যে কোনো কিছু বলাই ফালতু, কারণ এখানটায় মানুষ শুধুমাত্র এন্টারটেন হতে আসে না, অপরকে শেষ করতেও আসে। ঠিক আছে, সে ক্রিয়েটার বলো, ভিউয়ার বলো, অপরকে শেষ করতেও আসে। যেন মনে হয় যে একে যদি আমরা শেষ করে দিতে পারি, একে যদি আমরা হটিয়ে দিতে পারি, এর যদি নিশ্চিহ্ন করে দিতে পারি একে, তাহলে আমরা বিশাল বড় একটা সাকসেস পাবো, জীবনের একটা বড় গোল অ্যাচিভ করতে পারবো। এরকমটাই আমি হতে দেখছি, বিশেষ করে আমার সাথে। কিন্তু আমি একটা জিনিসে স্থির, একটা জিনিসে আমার লক্ষ্যটা স্থির, সেই বিষয়টা হচ্ছে আমি নিজেকে ভালো রাখবো, আর তার একমাত্র উপায় হচ্ছে নিজেই নিজের ভরসা হওয়া। হ্যাঁ, আমি কখনো এক্সপেক্ট করি না আমার সবচেয়ে কাছের মানুষটাও আমার কষ্ট বুঝে আমাকে সামলে রাখবে, এটা আমি এক্সপেক্টও করি না। কিন্তু অস্বাভাবিকভাবে শুধু আমার কাছের গোনাগুন্তি মানুষ ছাড়াও আমার জীবনে এরকম অনেক মানুষ আছে যারা কিনা আমাকে সুস্থ থাকতে, নিশ্চিন্ত থাকতে বা চিন্তামুক্ত থাকতে আমাকে সাহায্য করে। তো তাদের নাম বলে শেষ করা যাবে না। পরিবার পরিজন ছাড়াও যারা কিনা আমাকে দূর থেকে দেখে, তারাও এরকম বহু মানুষ আছে যারা কিনা আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। একজনের নাম বললে আরেকজনের নাম ভুলে যাব, সেই কারণে আমি শুধু ইউটিউব ফ্যামিলির কথাই বলছি। তো এটাই হচ্ছে বিষয়, যে আমার নিজেকে ঠিক রাখতে হবে। নিজেকে ঠিক রাখার দায়িত্ব একমাত্র নিজের। আয়নার সামনে যখন দাঁড়াবো নিজেকেই দেখতে পাবো, অন্য কাউকে কিন্তু দেখতে পাবো না। তাই আয়নায় যেই ব্যক্তিটাকে দেখতে পাই সেই ব্যক্তিটাকে খুশি রাখাই কিন্তু আমাদের প্রত্যেকের কাজ, কিন্তু সেটা করতেই আমরা ভুলে যাই। অবশ্য ভুলে যাওয়ার কারণও আছে। যদি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যেই ব্যক্তিটাকে অপোজিট সাইডে দেখতে পাবো সেই ব্যক্তিটার সমস্ত খুশিকে যদি প্রাধান্য দিতে যাই, তাহলে চারপাশে দাঁড়ানো মানুষগুলো না অটোমেটিক্যালি একটুখানি ক্ষুণ্ণ হবেই। কারণ নিজেকে যদি তুমি প্রাধান্য দিতে চাও সব দিক থেকে, তাহলে ওটা হওয়াটা বড্ড বেশি স্বাভাবিক। কিন্তু জীবনের একটা স্টেজে এসে হয়তো এরকম মনে হবে, কি দরকার ছিল, ওটা তো আমি করতেই পারতাম, এটা তো আমারও জীবনে হতেই পারতো। এরকম আফসোস থেকে যায় প্রত্যেকটা মানুষের জীবনে, আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে থেকে যায়। যেহেতু আমরা সামাজিক জীব, তো তার জন্য আমরা কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজেকে প্রাধান্য দিতে পারি না, আর এটাই হচ্ছে মেন বিষয়। তো কিন্তু তার মাঝখানেও আমি নিজেকে চেষ্টা করি নিজেকে সবটা দেওয়ার, সাথে অন্যদেরকেও দেখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, বাট হ্যাঁ, নিজের মুখের খাওয়ার আমি অন্যকে তুলে দিতে পারবো। যে আমি যা খাচ্ছি সেটা যদি অন্যের প্রিয় হয় আমি অন্যকে দিয়ে দিতে পারবো। আমি এত দূর কম্প্রোমাইজ করতে পারবো লাইফে নিজের সাথে। অবশ্যই সেই মানুষগুলিকে নিজের হতে হবে, বাইরের মানুষ বা যারা কিনা আমার ভালো চায় না তাদের জন্য কখনো না। কারণ জীবনে অনেক ধোঁকা খেয়েছি, অনেক বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছি, আর সেই রাস্তাটাই আমি কাউকে আর হতে দিতে চাই না, পেতে দিতে চাই না। সেই জায়গায় আমি আর কাউকে আনবো না সেই জায়গায়। যাই হোক, রান্নাবান্না করছি সে তো দেখতেই পাচ্ছ, কত কী পদ রান্না করলাম সেটা তো বুঝতেই পারছো। সাথে মনের কিছু কথা শেয়ার করলাম তোমাদের সাথে, যে আমাকে ভাঙার চেষ্টা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে বহু মানুষ করে চলেছে, কিন্তু পারছে না করতে, ভাঙতে পারছে না। আর এই জন্য তারা আরও বেশি ক্ষেপে যাচ্ছে। ভাবো, বলো, এতেও কি আমার দোষ? তারা চাইছে আমি কষ্টে থাকি, কিন্তু আমি কষ্টে থাকতে পারছি না,
তাতেও কি আমার দোষ? আমার চারপাশের মানুষগুলো আমাকে এত ভালোবাসে, সে পরিবার পরিজন বলো আর দূরের কিছু মানুষ বলো, আমাকে এত ভালোবাসে, আমি মন খারাপ করতেই পারি না। আমি চাইলেও মন খারাপ করতে পারি না, চাইলেও আমি গোমরা মুখে থাকতে পারি না। তো বলো, এরকম মানুষ যদি আমার চারপাশে থাকে তাহলে এদের মনস্কামনা কি পূর্ণ হবে? কোনো দিনও হবে না। কি করলাম? কাঁকরোল ভাজা করলাম, উচ্ছে কুমড়ো ভাজা করলাম, আলু পটলের তরকারি করব, পটল ভাজা বসিয়েছি। সাথে কিন্তু আমার শেরু বাবাকে ভুলিনি, শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে। তার জন্য এই যে মাংসও দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে এখন এটা বসিয়ে দেব। আর এই যে এদিকে দেখো পটল ভাজাও হয়ে গেছে। পটল ভাজাটাকে তুলে নিয়ে আলু ভাজবো। যে কটা পটল ছিল সব কটা দিয়ে দিয়েছি। ওই 2-3টে রেখে দিলে না আবার সেইগুলো পেকে যাবে। আর হ্যাঁ, আগের লটের পটলগুলো ম্যাক্সিমাম ছিল সব পাকা, আর এই লটের পটলগুলো একদম কচি, একটা বাদ দিয়ে। একটা পটল একটুখানি হলুদ হয়েছিল, সেটাকে আমি নিইনি। আমার পাকা পটল ভালো লাগে না, আমার শাশুড়ি মা আবার পাকা পটল খুব ভালো খায়। আলু পটলের তরকারি কিন্তু রেডি। আলু পটলের কষা, হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে। আগে তো টমেটো ছিল না, শুধুমাত্র দই দিয়ে করেছি। আর এদিকে সিটি পড়ছে শেরুবাবার মাংসের। আরও একবার গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজে সকাল 10:45, 9:46। সব কাজ রান্নাবান্না কমপ্লিট। ওর ভাত টিফিন বাটিতে ভরা হয়ে গেছে, উচ্ছে কুমড়ো ভাজাও ভরা হয়ে গেছে। এখন বড় বাটিতে এই আলু পটলের তরকারিটা নামিয়ে ঠান্ডা করব, ফ্যান চালিয়ে দেবো, ব্যাস ঠান্ডা হয়ে যাবে। ও দেখো, আমি থাইরয়েডের ওষুধ খাইনি, প্রত্যেক দিন এরকম হচ্ছে। সিদ্ধ হয়ে আর একটা সিটি করুক, থাইরয়েডের ওষুধটা খেয়ে নি। কাজের ঠেলায় মনেও থাকে না। কাজ সেরে দোকানে চলে এসেছি, আর দিনটা যেহেতু শনিবার তার জন্য ওই যে কর্তামশাই পুরনো লেবু লঙ্কাটা ফেলে নতুন লেবু লঙ্কা আবার ঝুলিয়ে দিল। আমি বলি প্রত্যেক সপ্তাহে দিতে লাগবে না, তো বলছে যে না, প্রত্যেক সপ্তাহেই দিতে হয়। তো ওর কথাই শেষ কথা, দিয়ে দিল। তো চলো আমি এবার দোকান করি। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এই যে উচ্ছে কুমড়ো ভাজা, সাথে আছে একটা কাঁচা লঙ্কা। সবে খাইতে বইছি। হ্যাঁ, তাও তো একটুখানি ফোন ঘাটলাম আবার। আর সেই চান করে নিয়েছি, এত গরম পড়ছে বাপরে। তাই দেখো, এই যে হচ্ছে আলু পটলের তরকারি। আর ডাল রাখতে কইছি, এতগুলি রাখছো ডাল? খাইছো তুমি সকালে? হবেই তো। এই হচ্ছে ডাল। হ্যাঁ, না দেয় না এখনো। আর এই হচ্ছে কাঁকরোল ভাজা। চলো খেয়ে নি। খেয়াল করিনি, আছে নিশ্চয়ই। তো বন্ধুরা, আমি যে ব্লগ ভিডিও করছি মাঝে মধ্যে ভুলেই যাচ্ছি জানো। খেতে বসে ফট করে আমার মনে পড়লো, আরে আমি তো আজকে ভিডিও করা শুরু করেছি, মানে বেশ কয়েকদিন ব্লগ ভিডিও বন্ধ রেখেছিলাম, তো তার জন্য মানে অভ্যাসটা চলে গেছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 4:30, ডট 4:30। আর আমি সেকেন্ড কন্ট্রোভার্সি ভিডিওটা করে রাখলাম। এখন একটুখানি দেখি মাথাটা বিছানাতে ঠেকাই, কারণ ভিডিওটা তো আর এখন ছাড়বো না, তাই জাস্ট এক্সপোর্ট করব আর আপলোড করে রাখবো। দোকানে তো আর ওয়াইফাই পাওয়া যায় না, আবার দোকানে যাওয়া আছে, তো জাস্ট একটুখানি শুই, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। আর হ্যাঁ, আলু পটলের তরকারিটা চুমু হয়েছে, চুমু। মানে নিরামিষ আলু পটলের তরকারি এত ভালো হয় আমার হাতে, স্পেশালি। বেশ ভালো খেয়েছি, বেশ। শুনলে না বরের মুখে? চলো। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই পাম্প চালিয়ে দিয়েছি, পাম্প চালিয়ে ভাত বসিয়ে শেরু বাবার ভাত মাখলাম। ভাতটা উতলে গেল, বন্ধ করে দিয়ে এবার শেরু সোনাকে খাওয়াবো। আজকে আর চা খাবো না, কারণ বেডশিটের রিলস বানাতে হবে, তার জন্য আজকে আর চাটা খাবো না। চা খেতে গেলেই দেরি হয়ে যাবে, কারণ তারপরে আবার ভিডিও বানানো আছে। শরীরটা খুব ক্লান্ত লাগছে, এত গরম পড়েছে না, মারাত্মক গরম দিয়েছে, মারাত্মক। যেমন চড়া রোদ, ঠিক তেমন গরম। বাবা, মারাত্মক গরম আজকে। আমাদের টিউবলাইটের এক পাশ কালো হয়ে গেছে জানো।
মানে গ্যাস শেষ হয়ে গেছে। তার জন্য এখন শুধু একটা টিউবলাইট জ্বালালে পরে আলোটা যথেষ্ট না, তার জন্য আরও একটা এলইডি বাল্ব জ্বালালাম, যেটা কিনা আমার খুব অপছন্দের, কিন্তু কী করা যাবে। এই দেখো বেডশিটের রিলস বানালাম, আর এখন সমস্ত কিছু গোছাতে হবে আমার। ঠিক আছে, চলো গুছিয়ে ফেলি। সব খুলে খুলে একটুখানি দেখিয়েছি তো, তার জন্য এরকম হয়ে রয়েছে। চলো গুছিয়ে ফেলি। তো বন্ধুরা, গতকালকে ছিল শনিবার আর আজকে রবিবার, তো হ্যাপি সানডে তোমাদেরকে জানিয়ে দিই, কারণ আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো এবার এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা হচ্ছে গতকালকে, তো সেটাই এডিট করছিলাম, কারণ আমি এডিট করব সেই সময়টুকু পাচ্ছি না। দোকানে গিয়ে আমি কোনো রকমে একটা ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য করেছি, তাও সেটা ওই মাইক সেট করে। তো তারপরে এত গরম পড়েছিল, তার মধ্যে কারেন্ট চলে গেছিলো, খুব কষ্ট হচ্ছিলো, তার জন্য আমি ভেবেছিলাম দোকানে গিয়ে ভয়েস ওভারটা দিয়ে নেবো, তা সেটা হয়নি। তো এখন বাজে দাঁড়াও, আপনি ফোন করছি। তো যাই হোক, কে ফোন করলো জানি না, ফোন ধরলাম, হ্যালো হ্যালো করলাম, কোনো রকম কোনো আওয়াজ পেলাম না, কেটে দিলাম। তো গতকালকের ভিডিওটা আর এন্ড করা হয়নি। কালকে রাত্রেবেলা বর যখন বাড়ি এসছে তখন সময় 11:15, রাত 11:15, আর ততক্ষণে আমি দুটো রিলস বানিয়েছি বেডশিটে, সেটা তো তোমাদেরকে দেখালামই। সেগুলো ভাঁজ করে রাখতে রাখতে সময় অনেকটা কেটে গেছিলো, তার জন্য আবারও ফোন করছি। অনেকটা সময় কেটে গেছিলো, তার জন্য আর ক্যামেরার সামনে আসাও হয়নি, এই ভিডিওটাও এন্ড করা হয়নি, আবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিওও করার সময় পাইনি। আমি কোনো কিছুই করতে পারিনি গতকালকে। আর এমনিতেও ব্লগ ভিডিও আমি তখনই করছি যখন আমার হচ্ছে কোনো কাজ থাকছে রান্নাঘরে, কারণ রান্নাঘরেই তো কাজ, দোকানে গেলে তো আর কোনো কিছু দেখানোর নেই। সেই কারণে আমি যেদিন রান্নাবান্না করছি সেই দিনই আমি ব্লগ ভিডিও করছি, শেয়ার করছি, নতুবা আমি করছি না। কারণ শুধু কথা বলে তো কোনো মানে হয় না, তাই না? কিছু দেখানোর নেই ব্লগ ভিডিওতে, শুধুমাত্র কথা বলবো, তাতে তো আর হয় না। তার জন্যই কিন্তু আমি হচ্ছে তোমার কোনো ভিডিও শ্যুট করিনি, আজকেও ভিডিও শ্যুট করিনি, আবার শুক্রবার দিনও করেছিলাম না, গতকালকে করেছি, সেটারই এডিট করতে এন্ড করতে আসলাম। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরা খুব ডিস্টার্ব করছে আমাকে, ফোনটা ধরলাম, রিসিভ করলাম, কথা বললো না, এখন কন্টিনিউ ফোন করে যাচ্ছে। প্রয়োজন পড়লে মেসেজ করো, তা না ডাইরেক্ট ফোন। তারপরেও আমি ধরি, জানো তো, আমি কোনো সময় বিরক্ত হই না, যে কাস্টমার তো, অনেক সময় কাস্টমার ছাড়াও এমনিতেও কোনো কিছু কেনাকাটা না হলেও আমারে ফোন করে কথা বলি আমি কথা, কিন্তু এই যে ফোনটা ধরলাম, কথা বললো না, তারপরে আবার ফোন করছে, জানি না তখন শুনতে পাইনি নাকি কি হয়েছে জানি না, আবারও ফোন করছে। তো যাই হোক, একটা কথা বলবো, ভিডিওটা করবো, এক মিনিট আমি না করে দিই, ফ্লাইট মোডটা করে দিই, না তবে আমি বুঝতে পারছি। বুঝতেই পেরেছি ফাজলামো মারার জন্য ফোন করেছে, বুঝতেই পেরেছি। যেই বুঝতে পারলাম কথা বললো, একটা মেয়েই ফোন করেছিল, মহিলার গলায়, বাচ্চা গলার আওয়াজ, কেটে দিয়েছি, বুঝতে পেরেছি। এরকম আসে, আর বিজনেস নাম্বার এরকম প্রোভাইড করা থাকলে না এরকম উল্টোপাল্টা ফোন আসে, জানি, কিন্তু তাদের সাথে তো কোনো রকম মুখ লাগার আমার ইচ্ছে নেই, তার জন্য ডাইরেক্ট কেটে দিয়ে ব্লক করে দিই, ব্যাস হয়ে গেল। তো হ্যাঁ, এটা তোমাদেরকে বলে রাখি, প্রত্যেক দিন হয়তো আমার ব্লগ ভিডিও তোমরা পাবে না, কারণ আমি যদি কোনো কাজবাজ করি, সংসারে কাজবাজ করি, তাহলেই আমি ভিডিও শ্যুট করব, নতুবা আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। আর যদি কোনো স্পেশাল কোনো কিছু বলার থাকে তাহলে আমি ভিডিও করব, তবে ব্লগ ভিডিও না দিলে তোমরা চিন্তা করবে না যে সুতোপার কিছু হলো কি না, হ্যাঁ, শরীর ঠিক আছে কিনা, বা মন খারাপ কিনা, বা কিছু হলো কিনা, এরকম কোনো চিন্তা করবে না। তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যে আমার থেকে, এই চ্যানেল থেকে হয়তো ডেলি তোমরা ব্লগ ভিডিও পাবে না। তো চলো, কারণ আমাকে তো শেষ করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, বৃথা চেষ্টা করছে, তো সেই কারণে তোমাদের মনে হতে পারে কিছু হয়তো হয়েছে, সুতোপার বাড়িতে হয়তো কিছু হয়েছে, সংসারে হয়তো কিছু হয়েছে, এরকম অনেক রকম চিন্তা আসে তোমাদের মনে, আমি জানি, কারণ এরকম বলেছে আমাকে, অনেকজনই বলেছে। তো এরকম কোনো ব্যাপার না, আমি এতটাই স্ট্রং, তোমরা এতটাই স্ট্রং, আমি এমনিতেই স্ট্রং ছিলাম, ভগবান আমাকে এমনিতেই স্ট্রং করে পাঠিয়েছে, তারপরে তোমরা আমাকে এতটা মজবুত করে দিয়েছ, আমাকে ভাঙা শুধুমাত্র ভগবানের সাধ্যেই আছে, ভগবানই পারবে আমাকে ভাঙতে, উনিই পারবেন আমাকে মিটাতে, শেষ করতে, আর কেউ পারবে না, বিশেষ করে এই ধরনের নোংরারা তো নাই। ঠিক আছে, তার জন্য আমার ভিডিও যদি কোনো সময় না আসে, সে 2 চ্যানেলেই হোক, তোমরা কিন্তু কোনো কিছু চিন্তা করবে না। অনেক সময় এরকম পরিস্থিতি হয় যখন কিনা কমিউনিটি পোস্ট দিয়েও জানানো যায় না,
তার জন্য তোমাদেরকে আমি বলে রাখলাম। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, যদি ভিডিও করি তো। কারণ আজকে কোনো ভিডিও করিনি, আজকে রবিবার, আজকের ভিডিও তোমরা কালকে কোনোভাবেই পাবে না। তো সেই কারণের জন্যই বললাম নতুন যেই ভিডিও করব সেই ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।